নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে পরিবেশ রক্ষায় এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের চরবাটা। শনিবার সকাল থেকে সংগঠনটির উদ্যোগে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের একটি সরকারি পুকুরে বজ্র প্রসারণ কার্যক্রম পরিচালিত হয়। দিনব্যাপী চলা এই কার্যক্রমে সংগঠনের প্রায় 50 জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তারা পুকুরে মেডিকেল বর্জ্য, বাজারের দোকানের বর্জ্য, জমে থাকা জলজ আগাছা, প্লাস্টিক, পলিথিন, গৃহস্থলী বর্জ্যসহ নানাবিধ আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করেন। স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও পরিশ্রমে পুকুরটি ফিরে পায় তার স্বাভাবিক রূপ এবং প্রাণচাঞ্চল্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংগঠনের সভাপতি তারেক মাহমুদ বলেন, পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আজকের এই পুকুর পরিষ্কার, একটা হচ্ছে পুকুর পাড়ের ময়লাগুলো আমরা পরিষ্কার করে নির্দিষ্ট ডাম্পিং স্থানে ফেলবো, এবং সাথে হচ্ছে খাসিরহাট বাজার টু রাস্তার মাথা যে রাস্তার বেহাল দশা, এই রাস্তাটা আমরা সংস্কার করব এবং আমরা এই সামাজিক কাজগুলো ভবিষ্যতে অব্যাহত রাখব। সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার ভূমি সেংমং রাখাইন বলেন, তারুণ্যের চরবাটা প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আমি একটা কথা সবসময় বলি যে তরুণের যে শক্তি বা তারুণ্য শক্তি, ওই শক্তিকে আমি সবসময় শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই, কারণ তরুণরা চাইলে তারা সব কিছু করতে পারে। আর আমাদের অনেক কিছু নজরে আসছে যে কিছু অবৈধ দখল থাকতে পারে। আমরা রেকর্ড যাচাই করবো, রেকর্ড যাচাই করে যদি দেখি কেউ যদি আমাদের যদি পুকুরে কোনো অংশ জায়গা যদি দখল করে রাখে, অবৈধভাবে বেদখল করে রাখে, সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করবো। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই পুকুরটি দখলের জন্য বর্জ্য দিয়ে ভরাট করার সুযোগ খুঁজছে দখলদাররা। বাজারের 2টি পুকুর দখল করে মার্কেট করা হয়েছে। পাশের খালগুলো নিজেদের নামে রেকর্ড করে দখল করা হচ্ছে, আর বর্জ্য ফেলা হচ্ছে রাস্তায়, পুকুরে। এসব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও দখল দূষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।